এটা কি বলেন তো? গ্রাউন্ড। গ্রাউন্ড ঠিক না? তাহলে এটা কি হবে? ঠিক আছে, তাহলে গ্রাউন্ড প্লাস, তাহলে এটা কি হবে এই জিনিসটা? V ব্যাটারি বাঁকা হয়ে যাচ্ছে লেখাটা। এমনি লিখে বাদ দিলাম, খারাপ হয়ে গেল। ব্যাট ঠিক না? তার মানে এখানে ব্যাটারি ব্যাটারির ভোল্টেজ, তাহলে এটা হলো কি ব্যাটারি কানেক্টর। এটা কি ব্যাটারি কানেক্টর। এখন দেখি আপনাদের জাস্ট এমনি আইডিয়া, আপনাদের তো এই বিষয়গুলো বলি নাই। সর্বপ্রথম মোবাইল ফোনের মাদারবোর্ডে কোথায় ইলেকট্রিসিটি পৌঁছায়? ব্যাটারি কানেক্টর থেকে কোথায় পৌঁছায়? একটা আইডিয়া আছে যে জানতে হবে না যে একটা মোবাইল ফোনে ভোল্টেজটা সর্বপ্রথম কোথায় যায় এবং তারপর থেকে কোথায় যায় এবং তারপর থেকে কিভাবে ভাগ হয়, এগুলো সব কিছু আমাদের জানতে হবে। যদি এই বিষয়টা আমরা জানি তবেই আমরা বুঝবো যে মোবাইল ফোন যদি ডেড হয় বা মোবাইল ফোনে যদি কোনো প্রবলেম হয় কোথায় থেকে আমরা সলভ করবো। তার মানে এই সূত্রটা আগে আমাদের জানতে হবে, তাই না? তাহলে দেখি সর্বপ্রথম মাদারবোর্ডের কোথায় যায় এই ভোল্টেজটা? এই হলুদ কালারে ঠিক আছে। এটা হলো আইসি। কি আইসি? চার্জিং। কি আইসি? চার্জিং। তাহলে চার্জিং আইসিতে ভোল্টেজ কি হয়? ইনপুট হয়। কি হয়? ইনপুট হয়। কোথা থেকে ইনপুট হয়? ব্যাটারি থেকে। ব্যাটারিটা লাগে কোথায়? কানেক্টর। প্রথমে ব্যাটারি থেকে কানেক্টর, কানেক্টর থেকে ইনপুট হচ্ছে কোথায়? চার্জিং আইসি। কোনো পাওয়ার আইসি নয়, কোথায় হবে? চার্জিং আইসি। চার্জিং আইসি। তাহলে ব্যাটারির ভোল্ট কত আপনি বলেন আপনারা? 3.7 ভোল্ট। এটা হলো এভারেজ ভোল্ট। যেটা ভোল্ট যখন বৃদ্ধি হবে এর উপরে ভিত্তি করে এটা কম বেশি হতে পারে। তার মানে আগেই বলে দিচ্ছি 3.7 দেখা মাত্রই বুঝতে হবে এটার ব্যাটারির ভোল্ট। ওকে, তাহলে এখানে লিখে দিই আমরা 3.7 ভোল্ট ইন, ঠিক না? তারপর আমরা দেখি এইখান থেকে কি কাহিনীটা ঘটে। এটা তো ইন হইছে, এটা তো আউটও থাকবে, তাই না? জি স্যার। এই জিনিসটা কি বলেন তো? ভালো করে দেখে বলেন, এই সিম্বলটা কিসের?
সকালের যে বেস ছিল তারা কিন্তু এটা ভালোভাবে বলে দিছে আমাকে। এই সিম্বলটা কিসের? তার মানে আপনাদের ঘাটতি অনেকটা আছে। জি দেখি এটা কি? তাহলে এটা কি হবে? কয়েলটা এল। কয়েলটা কি হিসাবে হয়? এল। এল থাকলে বুঝবো আমরা এটা কয়েল। সেটা যে কয়েলই হোক, এল থাকবে। ইন্ডাক্টর হোক, বুস্ট কয়েল হোক, আর বাক কয়েল হোক। এরপরে দেখেন ভালো করে খেয়াল করবেন। প্রথমত ব্যাটারি কানেক্টর থেকে চার্জিং এসে ভোল্টেজটা ঢুকছে, ঢোকার পরে ভোল্টেজ বের হচ্ছে, বের হয়ে এখানে কয়েল হয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আবার আরেকটা পয়েন্ট আইসির ভিতরে চলে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? যাওয়ার পরে এইখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়েছে, মানে তৈরি হয়েছে। কি হয়েছে? এই ভোল্টেজটাকেই বলা হয় ভিপিএইচ পাওয়ার। এই ভোল্টেজটাকে কি বলা হয়? ভিপিএইচ পাওয়ার। এবার ড্রয়িং করবেন, এখন না, পরে। এটা আগে বোঝার পরে তারপর লিখবেন, ঠিক আছে? ভি পি এইচ পি দিলাম, পাওয়ার। ঠিক আছে? ভিপিএইচ পাওয়ার। এতটুকু কি আপনারা বুঝছেন? জি স্যার। তার মানে আইসির মধ্যে ভোল্টেজটা ঢুকবে, এরপরে আইসি থেকে ভোল্টেজটা আউট হবে। কি হবে? এই ভোল্টেজটাকে বলা হয় ভিপিএইচ পাওয়ার। এবং এই ভোল্টেজের কতটুকু পরিমাণ হতে পারে এমনি জাস্ট একটা আইডিয়া। কম। কতটুকু কম হতে পারে? 2.8 1.8, ঠিক না? কিন্তু এরকমটা নয়, এরকমটা এখানে ভোল্টেজ থাকবে সেম ব্যাটারির ভোল্টেজটাই 3.7 ভোল্ট। এখানে কি থাকবে? ফেজ পাওয়ারে 3.7 ভোল্ট থাকবে। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেন এটা বলতেছি তো, কারণ এটা তো মেইন ভোল্টেজ। এখন আমি বলি এই চার্জিং আইসি দিয়ে কেন পাস করতে হচ্ছে? ব্যাটারি তো 3.7, ভিপিএস পাওয়ার 3.7। এটা বর্তমান যুগের মোবাইলে ব্যবহার হয়ে থাকে, যেটা আজ থেকে 15 বছর আগের যে মোবাইল বা 10 বছর আগের মোবাইল, এই মোবাইলগুলোতে ডিরেক্ট থাকতো। চার্জিং আইসিটা এমন সিস্টেমে হইতো না, ভিপিএস পাওয়ার ছিলই না, বলে ডাইরেক্ট চলতো। দিন যাচ্ছে, টেকনোলজি আপডেট করছে এবং এর জন্য সিকিউরিটিও বাড়তেছে। আগে যেরকম আমরা যখন কারেন্ট বিদ্যুৎ ব্যবহার করছি তখন কি সার্কিট ব্রেকার নামের কোনো কিছু ছিল? কি ছিল? মেইন সুইচ, কাট আউট সিস্টেম, কাটার, ঠিক না? ফিউজ, যেটাই নাম বলুক না কেন, সিকিউরিটি হিসাবে কি ছিল? ফিউজ ছিল। এর ছাড়া আর বেশি কিছু ছিল না। এখন আপডেট হয়েছে, এখন কি হয়েছে? সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের কাজ কি আপনারাই বলেন তো? যদি একটা চার্জারও শর্ট হয়ে যায় মানে 1 সেকেন্ডের জন্য, তৎক্ষণাৎ লাইন ড্রপ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। আর কোনো দুর্ঘটনা ঘটবে? তাহলে যেটা কাট আউট ছিল, যে ফিউজটা ছিল, এই ফিউজটা কি সিকিউরিটি ঠিকঠাক দিয়েছে আগে? কিন্তু হ্যাঁ, সিকিউরিটি দিছে, কিন্তু তুলনামূলকভাবে এইটার মতো নয়। তো এইটার ক্ষেত্রে কি হইতো? সিকিউরিটিটা কম ছিল, যার কারণে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা বেশি ঘটতো। এখন যদি এই দোকানে একটা ঘটনা ঘটে, সার্কিট ব্রেকারটা তৎক্ষণাৎ ডাউন হয়ে যাবে, কারণ এখানে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, তাই না? এত দাম দিয়ে কেনার কি দরকার ছিল? 2000, 2500, 3000 টাকার নিচে সার্কিট ব্রেকার নেই। এই পিছনে যে সার্কিট ব্রেকারগুলো লাগানো আছে 100 অ্যাম্পিয়ারের, মানে 100 অ্যাম্পিয়ার, এগুলোর মানে
কি বলবো 2 থেকে 2,500 3,000 টাকা দাম একটা করে। এখানে যেগুলো লাগানো আছে 800-900 টাকা দাম আছে ওই সার্কিট ব্রেকার। তো দিন যাচ্ছে, টেকনোলজি আপডেট হচ্ছে, সিকিউরিটিও তো দামি যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোতে যদি শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হয় একটু সাইকেল না না মোবাইল নেওয়া যাবে, মোবাইল নেওয়া যাবে না, কারণ মোবাইল যে এখানে ফালায় রাখছি, কেন রাখছি? 500 টাকা দিয়ে মোবাইলটা নিবা, এটা বাস্তব কথা। যাও তাহলে তোমার আব্বুর কাছে কল দিয়ে দিন, মোবাইল দেওয়া যাবে না, বাসায় যাও বাসায়। তাহলে চার্জিং আইসির কাজ বা ভূমিকাটা কি এইখান থেকে কেন পাস করে? কারণ যদি কখনো কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে যায় সেই ক্ষেত্রে এই চার্জিং আইসিটা কি করবে, বিদ্যুৎটা জাস্ট এতটুকু পর্যন্তই বহাল লাগবে, এরপরে কিন্তু আর পাস করবে না। কারণ কোনো জায়গায় শর্ট হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে বিদ্যুৎ আর এর ভিতরে প্রবেশ করানোর ট্রাই করবে না, ডাইরেক্ট কি করে দেবে, এটা ডাউন করে দেবে। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য চার্জিং আইসি গুলো মধ্যে দিয়েই ভোল্টেজটা পাস করা হয়, একটা সিকিউরিটি হিসাবে কাজ করে। এছাড়া চার্জিং আইসির তো অনেকগুলো কাজ, এই কাজ মোবাইল ফোন চার্জ দেওয়া, বিভিন্ন কাজ আছে, এটা পরের প্রসঙ্গ। এখন এটা আমরা ভোল্টেজের প্রসঙ্গে যাচ্ছি, ঠিক না? তাহলে এটা কেন এইভাবে পাস করে এটা আমরা বুঝছি, একটা সিকিউরিটি। হ্যাঁ, এরপরে এই ভোল্টেজ গুলো কোথায় কোথায় যায় এটা জানতে হবে, কোথায় কোথায় যাচ্ছে। এখানে তো 3.7 চার্জিং আইসি থেকে আউট হয়েছে, কারণ কোথায় কোথায় যায় এটা আমরা দেখি। খেয়াল করবেন ভালো করে, এই লাইনটাতে একটাই না, কিন্তু এগুলা কি হচ্ছে বিভিন্ন জায়গায় গেছে। ধরেন এখানে ট্রান্সফরমার আছে না, এই ট্রান্সফরমার থেকে সিপিএ আসছে, সেলজুনে আসছে, বিশ্বাসে গেছে, এই তো দোকানে গেছে, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা লাইন গেছে না। ভোল্টেজ কি এক থাকবে নাকি আলাদা হবে? ভোল্টেজ একই তো থাকবে, 220 ভোল্টে, কিন্তু আলাদা তো হবে না। মানে এই দোকানে 100 ভোল্ট, ওই দোকানে 100 ভোল্ট, এরকম ভাগ হবে? ভোল্টেজ কি থাকবে? একই থাকবে, আলাদা হবে না। সেটা বুঝতে পারছিস? কারণ লাইন তো একটাই, লাইন কিন্তু সব জায়গায় কি গেছে, কানেকশন গেছে, ঠিক আছে? এই লাইনটা ঠিক আছে, সমস্যা হচ্ছে টাকা লাগবে, টাকাটা দিয়ে দাও। আচ্ছা তো 200 টাকা, অন্তত 200 টাকা হলেও দিতে হবে। হ্যাঁ, সাবধানে যাস। ওকে, 200 থ্যাংক ইউ। তাহলে দেখি আমরা খেয়াল করুন ভালো করে, একটা ছোটস্থ মুখস্থ মাথার মধ্যে সব জায়গায় রাখতে, ছোট ছোট করে আইসি দিচ্ছি, ছোট বড় বিষয় না, নামে বিষয়। এখানে যেভাবে ড্রয়িংটা হচ্ছে আর
তাহলে ভিন্ন ভিন্ন আইসিতে এটা যাবে। ধরেন এটা হলো পিএম, ওকে, পাওয়ার আইসি, কি আইসি? পাওয়ার আইসি। এরপরে যাবে ধরেন নেট, এটা কি? নেটওয়ার্ক। পিএ, এটা হচ্ছে পিআইসি, পাওয়ার অ্যামপ্লিফায়ার যে আইসিটা আছে। এরপরে যাবে হচ্ছে অডিও, এরপরে যাবে হচ্ছে গ্রাফিক্স, এরপরে যাবে হচ্ছে লাইট, এরপরে যাবে তাহলে পিএম, নেট, অডিও, গ্রাফিক্স, লাইট, ওয়াইফাই, ওয়াইফাই, এরপরে যাবে হচ্ছে এলডিও। এলডিওটা পড়েছেন না? এলডিও, এলডিও, হ্যাঁ, এলডিওর ক্ষেত্রে কি বলছিলাম? এই ব্যাটারির ভোল্টেজটা ঢুকবে, ভুলে গেছেন সবাই? সোর্স 3.7, আউট 2.8, ইনেবল, গ্রাউন্ড। তাহলে সোর্স কি বলছিলাম? ভিব্যাট, কারণ তখন আপনারা জানতেন না ভিপিএস পাওয়ারটা কি, প্রশ্ন করতেন, এই জন্য আমি কি বলেছিলাম? ভিব্যাট, কারণ 3.7 ভোল্ট। তাই কি? আচ্ছা, ওকে, বসেন। তাহলে এলডিও এটা জানা আছে তো? এলডিও তে কি যাবে? আর কি কি আইসি মিসিং আছে দেখেন তো, একটু খেয়াল করেন আপনারা, জানার জন্য বলছি। পিএম, নেটওয়ার্ক আইসি, অডিও, গ্রাফিক্স, লাইট, ওয়াইফাই, এলডিও, আরএফআইসি, তারপরে আর কি আইসি? সিপিইউ, তারপরে ইএমসি, ওই স্টোরেজ, র্যাম, এগুলো একই হিসাব, সবই তো স্টোরেজ। মানে স্টোরেজ বলতে কি মেমোরি আর কি, র্যামও মেমোরি, কিন্তু এটা অস্থায়ী, ঠিক আছে? আচ্ছা, ওটা গ্রাফিক্স আছে, গ্রাফিক্স। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি পাই নাই? তাহলে আমরা সিপিইউ পাই নাই, ঠিক না? সিপিইউ, তাই না? আচ্ছা না কেন? এটা তো আমি দেখলাম, বুঝতে পারছেন না কেন? সিপিইউ বুঝবে? সিপিইউ, এরপর হচ্ছে কি ইএমসি, বুঝবো? কিন্তু আলাদা হবে হয়েছে আরএফ, এটা বুঝবে? তাহলে এখানে কয়টা আইসি? এই তিনটাতে টেক্সট হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, এই তিনটাতে ভিপিএস পাওয়ার যাবে না, কেন? এটা পরে আসবে, কিন্তু যাবে না, এটা লিখে রাখো। কখনো এটা ভাববেই না এই তিনটা আইসিতে ভিপিএস পাওয়ার যাবে, এটা ভাবার দরকার। সিপিইউতে যাবে না, ইএমএমসিতে যাবে না, আর আরএফআইসিতে যাবে না। এই তিনটাতে 100% ভিপিএস পাওয়ার যাবে না। আমরা কথা বলি, হ্যাঁ, লিখবেন না? বুঝলেন? তার ভালো করে বুঝলেন, লিখতে হবে, কিন্তু না লিখলে এটা মাথায় থাকবে না। তাহলে কয়টা আইসিতে যাবে না? সিপিইউ, এমএমসি, আর এমএমসি তো চিনেন, ইন্টারনাল স্টোরেজ বা র্যাম, এগুলোতে কোনোভাবেই কি যাবে না?